In this session, we will learn hexadecimal number system. First of all, what is hexadecimal number system? Hexadecimal number system, also known as the base 16 number system. Why? Because in this number system, total numbers of digits is present here 16. First of all, 0 to 9 and 9 to 8 to F. Total numbers of digits here present 16. So base is 16. 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, then A, B, C, D, E, F. That uses 16 distinct symbols to represent values. Applications. The hexadecimal number system is widely used in computer science and digital electronics. তার মানে হচ্ছে কম্পিউটার সায়েন্স আর ডিজিটাল ইলেকট্রনিক্স এর মধ্যে কিন্তু এর অ্যাপ্লিকেশনটা অনেক, বিকজ ইট ক্যান বি রিপ্রেজেন্ট লার্জ বাইনারি নাম্বারস মোর কম্প্যাক্টলি. কমন ইউজেস ইনক্লুডস কি আছে কমন ইউজেস? memory addressing, representing memory addresses in more readable form, color coding. ঠিক আছে, ওয়েব ডিজাইনের মধ্যে কালার কোডিং এর ক্ষেত্রে হচ্ছে এইগুলো হচ্ছে কিন্তু কালারের কোড, মেশিন কোড অ্যান্ড অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ, মানে এই সব ফিল্ডে কিন্তু আমাদের এই হেক্স কোডের অ্যাপ্লিকেশন রয়েছে। তো আমাদের এখানে মেন টার্গেটটা হচ্ছে কনভার্সন। সো how to convert a hexadecimal number into binary number. So here input, that means hex code is A6BF5. Before going to this solution, I am write the binary values. Suppose 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9. So then 0, 0, 0, 0. Here total numbers will be 4 because total number digit is 16. তো 16টা নাম্বারকে রিপ্রেজেন্ট করতে গেলে হচ্ছে 4 বিটের ডেটা নিতে হবে। তাহলে হচ্ছে 0, 0, 0, 1। কেন? কারণ হচ্ছে 2 to the power 0, 2 to the power 1, 2 to the power 2, 2 to the power 3। তাহলে কত হচ্ছে 1, 2, 4, 8। তাহলে হচ্ছে যদি 0 হয় তাহলে আমার সবগুলো বিট 0, যদি 1 হয় তাহলে সেক্ষেত্রে হচ্ছে কি 0, 0, 0, 1, যদি 2 হয় 0, 0, ঠিক আছে 2 হলো, then 3, then 4, then 5, then 6, then 7, ঠিক আছে, then 8, তাহলে 8 হলো। 1 মিনিট, এগুলো ডিলিট করে দিই তাহলে ক্লিয়ার। তাহলে এখান অবধি আমাদের 8 অবধি হলো, তাই না? তাহলে হচ্ছে এটা হচ্ছে যে ডিনোট করছে 0 কে, পরেরটা 1, পরেরটা 2, তারপরে 3 হলো 4, 5, 6, 7, 8। এবার হচ্ছে আমরা উল্টো দিক থেকে একটু লিখেছি 9 এর ক্ষেত্রে হচ্ছে ওয়েটটা হচ্ছে এখানে লিখে নি 1, 2, 4, 8। তাহলে 9 এর ক্ষেত্রে হচ্ছে 1, 0, 0, 1 A, তাহলে হচ্ছে 1, 0, 1, 0 হলো। তারপর হচ্ছে B 1, 0, 1, 1, ঠিক আছে। তারপর হচ্ছে C 1, 1, 0, 0। তারপর হচ্ছে D 1,
এইবার হচ্ছে আমাদের কনভার্সন শুরু। এখানে হচ্ছে এ, তাই না? তাহলে এ আমাদের এখানে যদি এটাকে একটা টেবিল ফর্ম, একটা রো নিয়ে নিই, দুটো রো নিচ্ছি, তাহলে দেখো কি করে সলভ করা যায়। কটায় আছে? 1 2 3 4 5, পাঁচটা আছে না? তাহলে হচ্ছে এখানে এ 6 বি এফ 5, তাহলে হচ্ছে 5 5 এর হচ্ছে 0 1 0 1, 0 1 0 1, এফ কত? চারটা বিটি 1, 1 2 3 4, বি এর কত? 1 0 1 1 1 0 1 1, 6 কত? 0 1 1 0 0 1 1 0, আর এ কত? এ হচ্ছে এ 1 0 1 0 1 0 1 0। তাহলে হচ্ছে আমাদের রেজাল্ট অতএব দাঁড়াচ্ছে কি এ 6 বি এফ 5 16 equal to 1 0 1 0 0 1 1 0 1 0 1 1, 1 2 3 4, দেন 0 1 0 1। এটা হচ্ছে বাইনারি ভ্যালু। তাহলে এইভাবে হচ্ছে হেক্স কোডকে বাইনারিতে কনভার্ট করা হয়। ওকে, তাহলে হচ্ছে আমরা নেক্সট হেক্সাডেসিমাল কোড থেকে হচ্ছে অক্টাল কোড কনভার্সন করব। কিভাবে? আমাদের এখানে কিন্তু এখানে হচ্ছে অক্টাল, ঠিক আছে? এই অক্টালের ক্ষেত্রে হচ্ছে আমাদের এরকম করতে হয়, তিনটে করে বিট নিতে হয়। এরকম আমাদের এখানে করতে হবে। আবার আমি ওই সেম প্রসেস অ্যাপ্লাই করব। তাহলে হচ্ছে আমরা হচ্ছে এ এর ক্ষেত্রে হচ্ছে বাইনারি 1 0 1 0, দেন হচ্ছে সরি ওকে ওকে ঠিক, এর ক্ষেত্রে হলো এটা, দেন 6 6 এর ক্ষেত্রে হচ্ছে 0 1 1 0, দেন হচ্ছে এফ এফ এর ক্ষেত্রে হচ্ছে 1 1 1 1, দেন হচ্ছে পয়েন্ট আছে তাই না? তাহলে পয়েন্টটার জন্য করলাম সি, সি এর জন্য হচ্ছে 1 1 0 0, দেন হচ্ছে ডি 1 0 1 1 1 0 1। তাহলে এটা হলো এর করেসপন্ডিং বাইনারি ভ্যালুটা লিখলাম, ঠিক আছে? এবার আমাদের কি করতে হবে বলতো, এখান থেকে তিনটে করে ডিজিট দিতে হবে, আর লিখতে হবে তিনটে করে ডিজিট। তাহলে এই 1 0 1, ঠিক আছে, হলো, দেন হচ্ছে 1 0 0 1 0 0 হলো, তাহলে এটা হলো, তাহলে হচ্ছে এই দেখতে 1, এখানে হচ্ছে কত নেওয়া হলো, এই দিকে কিন্তু মুভ করতে হবে, এই এই পয়েন্ট আছে দশমিকের থেকে, তাহলে এখানে এইভাবে করে আমরা মুভ করব, আর এখানে হচ্ছে এইভাবে করে মুভ হবে। তো এখান থেকে হচ্ছে কি আমরা 1 1 0 একটা গ্রুপ হলো, দেন হচ্ছে 0 1 1 একটা গ্রুপ হলো, 0 0, ঠিক আছে? তাহলে এখানে হচ্ছে আমাদের পয়েন্ট, তাহলে এটা হচ্ছে 6, এটা হচ্ছে 3, আর এটা হচ্ছে 2। এবার এদিকে হচ্ছে আমাদের আবার তিনটে করে নিতে হবে, 1 2 3 হলো, দেন হচ্ছে আবার তিনটে, তাহলে হচ্ছে 1 0 1 হলো, দেন হচ্ছে 1 0 0 1 0 0, দেন হচ্ছে 1 0 1। তাহলে এখান থেকে আমরা পেলাম 5, এখান থেকে 1, এখান থেকে হচ্ছে 5, আর এখান থেকে 7। তাহলে আমাদের কি রেজাল্ট দাঁড়াচ্ছে? আমরা বলতে পারছি যে এ 6 এফ ডট সিডি equal to 5
157.632, এটা আমাদের হচ্ছে অক্টাল নম্বরে ইকুইভ্যালেন্ট হলো। ঠিক আছে, এবার হচ্ছে আর একটা 7.FD6, এটাকে তাহলে কিভাবে করবে, ওই সেম প্রসেস অ্যাপ্লাই করতে হবে, এটা তোমরা নিজে করো। ঠিক আছে, এই রেজাল্টটা কমেন্টে বলবে কত আসবে। দেন হচ্ছে আমরা চলে যাচ্ছি হচ্ছে হেক্সাডেসিমাল থেকে ডেসিমাল নাম্বার সিস্টেমে। এখানে হচ্ছে প্রবলেম হচ্ছে দুটো, A3BH। এখানে একটা জিনিস দেখো, এখানে এইচ দেওয়া আছে কিন্তু আমরা যে 16টা ডিজিট বললাম হেক্সাডেসিমাল, কোথাও এইচ ছিল না, তার মানে এইচটা এখানে কি ডিনোট করছে, এখানে এইচটা ডিনোট করছে হচ্ছে হেক্স কোডকে। আমরা হচ্ছে এর মানে হচ্ছে অর দিয়ে লিখতে পারি A3B মানে হচ্ছে 16, বা আমরা এটা লিখতে পারি A3BH, দুটোই হচ্ছে ইকুয়াল। ওকে, তো এখানে কি লেখা আছে 2F3, তো আমরা এখানে 16 লিখতে পারি, অথবা এটা শর্ট করে 2F3H, যেখানে H হচ্ছে হেক্স কোডকে ডিনোট করছে। তাহলে এখানে আমাদের কাজ হচ্ছে কি, এই হেক্স কোডটাকে ডেসিমাল নাম্বার সিস্টেমে কনভার্ট করতে হবে। তাহলে কিভাবে করব, তাহলে আমাদের প্রসেসটা হচ্ছে, দেখো প্রসেসটা A3BH আমরা সমান লিখবো হচ্ছে A3B16, দেন হচ্ছে A ইন্টু 16 মানে হচ্ছে এটা হচ্ছে পাওয়ার 0 1 2, তাহলে 16 এর পাওয়ার 2 প্লাস 3 ইন্টু 16 এর পাওয়ার 1 প্লাস B ইন্টু 16 এর পাওয়ার 0। তাহলে A মানে হচ্ছে কি, A হচ্ছে ডেসিমাল নাম্বার 10 এর ইকুইভ্যালেন্ট, 16 এর স্কোয়ার মানে হচ্ছে 256 প্লাস 3 ইন্টু প্লাস এদিকে হলো আমাদের B। B হচ্ছে A মানে হচ্ছে 10, B মানে হচ্ছে তাহলে 11, তাই না? তাহলে 11 ইন্টু 1, তাহলে আমাদের কি রেজাল্ট দাঁড়াচ্ছে, আমাদের রেজাল্ট হচ্ছে 2560 প্লাস এদিকে হচ্ছে 348 আর 11 59 হয়ে গেল, 59 আর এই তাহলে এটা যদি যোগ করি তাহলে আমাদের যোগ দাঁড়াচ্ছে হচ্ছে 2619, এটা হচ্ছে ডেসিমাল। তাহলে বুঝতে পারলে আমরা কি করলাম, এই যে প্রত্যেক এই যে আমাদের হেক্স কোড যে ছিল A3B, তাহলে এই পজিশনে এর ওয়েটটা কত আছে বলো তো হেক্স কোডে, 16 টু দি পাওয়ার 0, এটা হচ্ছে 16 টু দি 1 আর এটা হচ্ছে 16 টু দি 2, তাহলে এটা এটার সাথে মাল্টিপ্লাই করে যোগ করলাম, এটার সাথে মাল্টিপ্লাই যোগ, দেন তারপর হচ্ছে এটাকে এর ইকুইভ্যালেন্ট ডেসিমাল নাম্বারগুলো দিয়ে মাল্টিপ্লাই করে দিলাম, তাহলে আমাদের এটা রেজাল্ট দাঁড়ালো। তাহলে নেক্সট আর যে একটা এক্সাম্পল আছে AF3H, ফাইনালি এটাও করে ফেলি। তাহলে দেখো কিভাবে এটা সলভ করছি, 2F3 16 ইকুয়াল টু, তাহলে 2 ইন্টু এখানে হচ্ছে 0 1 2, তাহলে 16 স্কোয়ার প্লাস F 16 1 প্লাস 3 ইন্টু 16 0, তাহলে হচ্ছে 2 ইন্টু সরি ওকে 256 প্লাস F, F means 15 in decimal number, 16 plus 3, so what will be the 5, যদি 256 কে 2 দিয়ে গুণ করা হয় তাহলে 512 হলো, আর এর যে 15 আর 16 যদি মাল্টিপ্লাই করা হয় তাহলে 240, আর এদিকে হচ্ছে 3, তার মানে হচ্ছে আমাদের কাছে রেজাল্ট হবে 755
10, অর্থাৎ আমরা বলতে পারি 2F3H হচ্ছে 755। তাহলে আমরা এই সেশনে হেক্সাডেসিমাল নাম্বারের যে কনভার্সন, হেক্সাডেসিমাল থেকে বাইনারি, হেক্সাডেসিমাল থেকে অক্টাল, হেক্সাডেসিমাল থেকে ডেসিমাল